Welcome to channel D24. Congratulating Nurul Islam Suman. প্রিয় শিক্ষার্থীরা, শুরু করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর ইংরেজি এক্সপিরিয়েন্স 9 নোয়িং আওয়ার প্যারেন্টস। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা আলোচনা করতে যাচ্ছি তিনজন মহিয়সী নারীকে নিয়ে। Our today's lesson, knowing our parents, and another pages নোট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই নোটটিকে জুম করে একটু জানবো। এখানে লেখা আছে narrative text, অর্থাৎ বর্ণনামূলক অনুচ্ছেদ। A narrative text is a form of writing. The writer uses a narrative form of writing to express motion, experience, incident, event, etc. এখানে নিচে দেওয়া আছে একটি বর্ণনামূলক বা ন্যারেটিভ টেক্সট মূলত রাইটিং এর একটি ফর্ম। লেখক তার আবেগ, অভিজ্ঞতা, ঘটনা ইত্যাদি প্রকাশ করার জন্য লেখার এই বর্ণনামূলক রূপটি ন্যারেটিভ ফর্ম ব্যবহার করেন। Then the narrative form of writing can be essays, biographies, news, stories, etc. অর্থাৎ ন্যারেটিভ ফর্ম অফ রাইটিং হবে কোনো এসে, বায়োগ্রাফি, নিউজ অথবা গল্প। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে বিস্তারিত নাম সময় বাড়িয়ে এটা তোমরা একটু পড়ে নেবে। আমি মূল সংজ্ঞাটা বলে দিয়েছি। এবার আমরা পরবর্তী অংশে যাই। বাংলা অংশটা তোমরা একটু পড়ে নেবে। Some elements of narrative text are, বাংলাও দেওয়া আছে, আমরা এটাকে একটু ঝুম করে দেখব। Some elements of narrative text are, a narrative text usually has three parts. একটা নেটিভ টেক্সটের সাধারণত তিনটি পার্ট বা অংশ রয়েছে, a beginning, a middle and an end. অর্থাৎ সূচনা বা ভূমিকা রয়েছে, মিডল একটি বর্ণনা রয়েছে, an end এবং একটি উপসংহার রয়েছে। So, a narrative text is usually written in the first. অর্থাৎ এখানে narrative টেক্সটটি ফার্স্ট টেন্সে থাকতে হবে। Three, narrative texts are written in the first person and third person. Example: Gracia, I, me, he, she, etc. অর্থাৎ ন্যারেটিভ টেক্সটটি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসনে হবে। নিচে কিছু উদাহরণ দেওয়া আছে। 4, a narrative text tells the events chronologically, অর্থাৎ in the order of they happened. এখানে chronologically বলতে বোঝাচ্ছে, ইংলিশে ব্র্যাকেটে লেখা আছে in the order of they happened, অর্থাৎ ধারাবাহিকভাবে একের পর এক। 5, a narrative text may have characters and dialogues. একটা ন্যারেটিভ টেক্সটের মধ্যে চরিত্র থাকবে এবং ডায়ালগ থাকবে। Okay, dear students, now we are going to discuss 9.5. It's time to read the life story of the three remarkable women in the world. Another way we can say we will read the story of the three remarkable women's life written by somebody else. এবারে বিখ্যাত তিনজন মহিয়সী নারীর জীবনের গল্প পড়ার পালা। আমরা অন্যভাবে বলতে পারি, আমরা এবারে তিনজন নারীর জীবনী অন্য একজনের লেখনীতে পড়ব। Now, can you write what is a biography? You answer. প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এই বায়োগ্রাফির অ্যান্সারটি এখানে প্রস্তুত করে রেখেছি, একদম ডিটেইলস। Now, from the word biography, the word bio means detailed information of a person. অর্থাৎ বায়ো শব্দের অর্থ কোনো একজন ব্যক্তির বিস্তারিত তথ্য। তোমরা জানো ইনফরমেশন শব্দের অর্থ হলো তথ্য, ডিটেইল মানে হলো বিস্তারিত, and graph or graphy stands for illustration or description. এখানে ইলাস্ট্রেশন শব্দের অর্থ কোনো চিত্র তুলে ধরা, ডেসক্রিপশন অর্থ বর্ণনা। So a biography is the story of a person written by someone
বায়োগ্রাফি হলো কোনো একজন ব্যক্তির গল্প বা জীবনের গল্প অন্য একজন ব্যক্তি দ্বারা লিখিত, অর্থাৎ অন্য কারো লেখনীতে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই লেসন থেকে আমরা কি শিখলাম? From the lesson we have learned, a narrative text is a form of writing one essay, প্রবন্ধ, biography, জীবনী, and story, গল্প, etc. আমরা নোটে যে বায়োগ্রাফির সংজ্ঞা বা পরিচয়টা পড়েছিলাম সেটাকে আমি খুব নিখুঁতভাবে ছোট্ট করে তোমাদের জন্য এখানে তুলে ধরলাম। এখানে লিখে দিলাম বায়োগ্রাফির বিষয়টা কি। বায়োগ্রাফিটা হলো কোনো একটা লেখার আকৃতি বা কোনো একটি লেখা, সেটা এসে হতে পারে, বায়োগ্রাফি হতে পারে, অথবা স্টোরি হতে পারে। এটাই ন্যারেটিভ টেক্সট। দেন এখান থেকে আমরা আরো একটা বিষয় শিখতে পারলাম, সেটা হলো এলিমেন্টস অফ আ ন্যারেটিভ টেক্সট, অর্থাৎ ন্যারেটিভ টেক্সটের উপাদানগুলো। আমরা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার পর্যন্ত পড়লাম। প্রথমটাতে লেখা আছে বিগিনিং থাকবে, মিডল থাকবে, সমাপ্তি থাকবে, এভাবে আমরা দেখতেছি এখানে ফার্স্ট টাইম থাকবে। আরো বিস্তারিত বিষয় আমরা পড়েছি, আর আলোচনা করতে চাচ্ছি না। তো প্রিয় শিক্ষার্থী, এর পরের পেজে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে মেরি কুরি সম্পর্কে। আমরা এই বিষয়টা একটু জুম করে দেখতে পাবো। এখানে কি লেখা আছে? Read the free biographies given below, then in pairs or groups match the words and phrases in column A with their meanings in column B, then discuss their meanings in the text. One is done for you. নিচের অনুচ্ছেদ থেকে 3 জনের জীবনী পড়ো, এরপর দলগতভাবে অথবা জোড়ায় জোড়ায় কলাম দুটো মিল করে বাক্য রচনা করো, এরপর শব্দের অর্থ আলোচনা করো, একটি করে দেওয়া হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই মেরি কুরি এবং 3 জন মহিষী নারীর সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমাদের এই এক্সপিরিয়েন্সের পার্ট 2তে সবাই অপেক্ষা থাকবে এবং চ্যানেল D24 এর সাথে থাকবে। চ্যানেল D24 এর যে ভিডিওগুলো আছে তোমরা দেখবে, এখানে সম্পূর্ণই অধিকাংশ শিক্ষামূলক ভিডিও। এই ভিডিও থেকে তোমরা কিছু শেখার চেষ্টা করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, যারা পুরাতন তারা লাইক কমেন্টস করবে এবং এখান থেকে শেখার চেষ্টা করবে। আমার উদ্দেশ্য তোমাদের শেখা। এই বলে আজকের ক্লাস সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। মে আল্লাহ ব্লেস ইউ।